মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। রোববার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রবল বিস্ফোরণের শব্দে অধিকৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, শনিবার রাতে অধিকৃত আল কুদসের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে উঠেছে। ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে জড়িত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি আসলে পূর্ব পরিকল্পিত একটি পরীক্ষা ছিল। এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে সংবেদনশীল সামরিক স্থাপনায় ঘটে যাওয়া ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভিন্ন চিত্র তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, বিশাল এক বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। দৃশ্যটি কোনো অস্ত্র উন্নয়ন কেন্দ্রের বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হচ্ছিল। এই বিস্ফোরণের ব্যাপকতা ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামোর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অঞ্চল জুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এসব স্থাপনার উপর চাপও ক্রমেই বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রোপালশন সিস্টেম তৈরির দায়িত্ব থাকা এ ধরনের স্থাপনাগুলো সাধারণত কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়, কারণ নিরাপত্তাজনিত উদ্বেগ ও অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ক্রমাগত চাপ দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ঘটনার পর দীর্ঘ সময় ধরে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ নীরব ছিল। পরে টোমের কোম্পানির পক্ষ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এদিকে দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত 2 মার্চ থেকে শুরু হওয়া লেবানন যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী নিহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করে জানায়, তার নাম ক্যাপ্টেন মাউজ ইসরায়েল রেকাতানি। তিনি অধিকৃত পশ্চিম তীরের ইতামার বসতির বাসিন্দা ছিলেন এবং গোলানি ব্রিগেডের 12তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাকে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ট্যাঙ্ক, বুলডোজার ও সামরিক যানবাহনের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সুর, বিনতে জাবেইল ও নাবাতিয়ে জেলার বিভিন্ন গ্রামে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2969 জন নিহত এবং 9112 জন আহত হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।